দেবাদিদেব মহাদেবের এই একটা মন্ত্র স্নানের পর বা রাত্রে ঘুমানোর আগে 28 বার বা 108 বার জপ করলে পূরণ হবেই সকল মনস্কামনা। কেউ কেউ বলেন এই মন্ত্রের কাজ নাকি ম্যাজিকের মতন। ছোট এই মন্ত্র পাঠে দূর হয় সকল রোগ, শোক, পাপ, তাপ, হয় আর্থিক উন্নতিও, সব কাজ হয় সফল। সাথে জানুন কোন মন্ত্রের কি কাজ, কিভাবে জপ করলে পাবেন ম্যাজিকের মতন ফল। মহাদেবের এইসব মন্ত্রে আছে অবাক করা ঐশ্বরিক ক্ষমতা। হিন্দু ধর্মের 28টি মহাপুরাণের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো শিব পুরাণ। এই পুরাণে মহাদেবের জ্যোতির্লিঙ্গের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে এবং মহাদেব সম্পর্কিত কাহিনী বর্ণিত হয়েছে। শিব শঙ্কর দেবতাদেরও উপাস্য হওয়ায় তার আর এক নাম মহাদেব। তাকে দেবাদিদেবও বলা হয়। খুব সামান্য পুজোর আয়োজনেই তাকে তুষ্ট করা হয়। বলা হয়ে থাকে মাত্র একটা বেলপাতা পেলেও প্রসন্ন হন মহাদেব, কারণ পুজোর উপকরণ নয়, মনের ভক্তিই তার কাছে প্রধান বিচার্য। মহাদেবের আরাধনা করে নবগ্রহের কুপিত দশা শান্ত করা সম্ভব। জেনে নেওয়া যাক শিব পুরাণে উল্লেখিত মহাদেবের কয়েকটা বিশেষ মন্ত্রের কথা। এই মন্ত্রগুলি নিয়মিত জপ করলে মহাদেব প্রসন্ন হন, তার আশীর্বাদে জীবনের সব সমস্যা দূর হয়। মহাদেবের কোন মন্ত্রে কি কাজ, কখন এই মন্ত্র কিভাবে জপ করলে পাবেন দারুণ ফল জানুন। 1. গৃহের সকলের সুস্বাস্থ্যের জন্য। শিবপুরাণ অনুযায়ী মহাদেবের সবচেয়ে কার্যকরী মন্ত্র হলো ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি রোজ জপ করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়া যায়। এই মন্ত্র স্নান করে উঠে খালি গায়ে বসে জপ করুন 28 বার বা 108 বার। অবশ্যই ভক্তি ভরে পাঠ করবেন, ফল পাবেন হাতে নাতে। খুব ভালো হয় যদি স্নান করে উঠে 108টি রুদ্রাক্ষের মালা গলায় পরে তারপর একবার করে মন্ত্রটি উচ্চারণ করে একটা করে রুদ্রাক্ষ স্পর্শ করেন। 2. মনের যে কোনো ইচ্ছে পূরণ করার জন্য বা মনস্কামনার জন্য। মনোবাসনা পূরণ করতে প্রতিদিন মহাদেবের এই মন্ত্র জপ করুন। ওম নমো ভগবতে রুদ্রায় নমঃ। এটি মহাদেবের রুদ্র মন্ত্র। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মন্ত্র প্রতিদিন জপ করলে শিবের কৃপায় মনের সব ইচ্ছে পূরণ হয়। অবশ্যই রাতে ঘুমানোর আগে ভালোভাবে হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এই মন্ত্র হাত জোর করে পাঠ করবেন 28 বার বা 108 বার। 3. আর্থিক সংকট দূর করতে। আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে শিব গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। অবশ্যই 3 বেলা এই মন্ত্র জপ করুন। প্রতিদিন ঘুম থেকে উঠে বিছানায় থাকা অবস্থায় এবং স্নান করে উঠে রাতে ঘুমানোর আগে অন্তত 28 বার এই মন্ত্র জপ করুন। দেখবেন ধীরে ধীরে আপনার আর্থিক উন্নতি ঘটবে। 4. দীর্ঘ জীবনের জন্য। দীর্ঘ জীবন লাভ করতে প্রতিদিন জপ করুন মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যেটি হলো ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনন মৃত্যুর মুখ্যো মাহমৃতৎ। শিবপুরাণ অনুযায়ী এই মন্ত্রটি অত্যন্ত কার্যকরী। এছাড়া প্রতি সোমবার মন্ত্র বাড়ির শিবলিঙ্গের সামনে পাঠ করুন, এতে ফল পাবেন ম্যাজিকের মতো। 5. বাড়ির শিবলিঙ্গ স্নান করানোর সময় শিবের মাথায় দুধ গঙ্গা জল দেওয়ার সময় পাঠ করুন এই মন্ত্র। শিবলিঙ্গে জল ঢালার সময় কখনোই পূর্ব দিকে মুখ করে বসবেন না। পূর্ব দিককে মহাদেবের প্রবেশপথ বলে মনে করা হয়, তাই আপনি পূর্ব দিকে মুখ করে থাকলে মহাদেবের পথের বাধা সৃষ্টি করতে পারেন। খেয়াল রাখবেন শিবলিঙ্গে জল ঢালার সময় আপনার মুখ যেন উত্তর দিকে থাকে। উত্তর দিক হলো মহাদেবের বাম অংশ, সেদিকে দেবী পার্বতীর উদ্দেশ্যে নিবেদিত। তাই উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে জল ঢাললে শিব ও পার্বতী উভয়ে আশীর্বাদ দেয়। জল ঢালার সময় ওম নমঃ শিবায় মন্ত্রটা জপ করবেন। কিন্তু কিভাবে এই মন্ত্রগুলো জপ করলে পাবেন দ্রুত ফল? মহাদেবের মন্ত্রোচ্চারণের নিয়ম অনুযায়ী হাতে রুদ্রাক্ষের জপমালা নিয়ে মহাদেবের মন্ত্র জপ করুন, কারণ রুদ্রাক্ষ মহাদেবের অতি প্রিয়। তিনি নিজে রুদ্রাক্ষ ধারণ করে থাকেন। মহাদেবের যে কোনো মন্ত্র প্রতিদিন 108 বার জপ করলে জীবনের পরিবর্তন লক্ষ্য করতে পারবেনই পারবেন।